ওয়াহশির কাছে আমি 3 বার কালিমার দাওয়াত পাঠাইলাম, ওয়াহশি তো মুসলমান হচ্ছে না। হে আমার আল্লাহ, তুমি তো বলছো ওয়াহশিকে কালিমার জন্য কবুল করছো, এজন্যই তো আমি বারবার কালিমার দাওয়াত দিয়া পাঠাইতেছি। এইবারে আল্লাহ আল্লাহর বন্ধুকে ডাক দিয়া বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ ওয়াহশিকে মুসলমান বানাইবো। ওয়াহশিকে কেন্দ্র করে আমার বান্দার বান্দীদের জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু আয়াত নাজিল করিতেছি। এইবার আল্লাহ শেষবারের মতন আরেকটা আয়াত দিয়া পাঠাইলেন, হে জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যাও। জিবরাইল চলে আসলেন, আয়াত নিয়ে আসলেন। এটা কোন আয়াত? আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি আমার বান্দা আর বান্দীদেরকে জানায়া দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা নিজেদের নফসের উপর অত্যাচার করেছে, যারা গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবু খাইতেছে, যারা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, যারা সাগর পরিমাণ গুনাহ করেছে, যারা আসমান পরিমাণ গুনাহ করেছে, ও আমার হাবিব, আপনি আমার ওই সমস্ত বান্দা আর বান্দীদেরকে আপনি জানায়া দেন, তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, নৈরাশ না হইয়া এই যে আজকে আপনারা এই জান্নাতের বাজারের মধ্যে আসছেন, উলামায়ে হযরত আসবেন, আলোচনা করবেন, আলোচনা শেষে আখিরি মুনাজাত দিয়ে গুনার কথা স্মরণ করিয়া, আখিরি মুনাজাত দিয়ে গুনার কথা স্মরণ করিয়া, মাথাকে নত করিয়া আল্লাহর কাছে যদি বলতে পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে যদি বলতে পারেন, মাবুদ রে, আমি তো বড় অন্যায় করেছি, আমি তো বড় অপরাধ করেছি, হে আমার আল্লাহ, আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসে তোমার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন আর কান্না করতে পারেন, আমার আল্লাহ বান্দা বান্দীদের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ বান্দা আর বান্দীদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে।